সকাল সকাল ছানাটি তার মাকে ডেকে বলল, মা মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে মাছ এনে দাও, আমি মাছ খাবো। ঠিক আছে সোনা, তুমি এখানে থাকো, কোথাও যেও না, আমি তোমার জন্য এখনই মাছ নিয়ে আসি। এদিকে শিয়াল আড়াল থেকে সব দেখছিল। সে মনে মনে ভাবলো, হা হা হা, অনেকদিন হলো কচি হাঁসের মাংস খাই না, আজ খাবো, খুব মজা করে খাবো, হা হা হা। ঠিক আছে সোনামণি, আমি তোমার জন্য মাছ আনতে যাচ্ছি, কিন্তু সাবধান, তুমি কিন্তু বাসা ছেড়ে কোথাও যেও না। কি ব্যাপার হাঁস ভাই, সকাল সকাল এত দূরে চলে এসেছো ছানাকে রেখে? কিছু করছো নাকি? আমাকে বলতে পারো। কি আর বলবো বক ভাই, সকাল সকাল মাছ ধরতে বেরিয়েছি, ছানা আমার মাছ খেতে চেয়েছে, তাজা মাছ কোথায় পাই একটাও ধরতে পারছি না। ঠিক আছে হাঁস ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি নদীর মাঝখান থেকে একটা মাছ ধরে নিয়ে আসি। একটু দেরি হয়ে গেল আসতে, তার জন্য আমি দুঃখিত। এই নাও, একটা মাছ ধরে নিয়ে এসেছি। এবার যাও, তাড়াতাড়ি তোমার ছানাকে খেতে দাও, ও তো অপেক্ষা করছে। তোমাকে অনেক ধন্যবাদ বক ভাই, এবার আমি যাই, আবার দেখা হবে পরে। বককে ধন্যবাদ জানিয়ে রাজহাঁসটি তার বাসা ফিরল, কিন্তু সে তার ছানাকে কোথাও দেখতে পেল না। সে চারদিকে ভালো করে দেখে নিল, কিন্তু কোথাও সে তার ছানাকে দেখতে পেল না। এখন সে এক জায়গায় দেখতে পেল একটি শিয়াল দাঁড়িয়ে আছে। এই দুষ্টু শিয়াল, তুমি আমার ছানাকে খেয়ে নিয়েছো, তাই না? কেন এমন করলে? তোমাকে আমি ছাড়বো না শিয়াল, তুমি থামো হাঁস, আমি তোমার ছানাকে খাইনি, ওকে আমি লুকিয়ে রেখেছি আর আদরে রেখেছি। যদি তুমি আমার শর্ত মেনে আমাকে প্রতিদিন খাবার এনে দাও, তাহলে ওকে আমি পাচ্ছি রাখবো, নয়তো আমি ওকে আজই খেয়ে নেবো। ও বাইশাল, প্রতিদিন তো তোমাকে খাবার দিয়ে যাচ্ছি, এবার আমার বাচ্চাটাকে দেখতে দাও, ও কেমন আছে দেখতে চাই আমি, ওর জন্য আমার খুব মন খারাপ করছে। তোর বাচ্চা এখন আগের চেয়ে আরো ভালো আছে, নে আমার জন্য আরো কিছুদিন খাবার নিয়ে আয়, তারপর তোকে আমি ওর সাথে দেখা করবো, হা হা হা। কি ব্যাপার হাঁস ভাই, তোমার দেখি দেখাই পাওয়া যায় না, মন খারাপ করে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি তোমার? আর বলো না, শিয়াল আমার ছানাকে ধরে নিয়ে গেছে, বলেছে প্রতিদিন খাবার জোগাড় করে দিতে। 1 মাস যাবত আর দিয়েও এখনো রাজি হচ্ছে না, কি করব আমার মাথা ধরছে না। ওই শিয়াল তোমাকে বোকা বানাচ্ছে, ও আমাকে এভাবে 3 মাস ঘুরিয়েছিল, আর তুমি ওকে খাবার দিও না। শিয়াল অতদিনে তোমার ছানাকে ঠিকই খেয়ে নিয়েছে, এখন শুধু তোমাকে ব্যবহার করছে। তুমি চাইলে আমরা ওকে অন্যভাবে শিক্ষা দিতে পারি, আমার মাথায় অন্য একটা বুদ্ধি আছে, আমরা অন্যভাবে ওকে শিক্ষা দেবো। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। এবার তুমি বলো কি করতে হবে আমাকে। আমি আমার সন্তানের জন্য ওর উপর প্রতিশোধ নিতে চাই। ঠিক আছে, তাহলে তুমি ওকে নারকেল বাগে ওই পুকুরটাতে নিয়ে এসো, তারপর যা করার সব আমি করব, তুমি শুধু ওকে আসতে বলো, দেখো কি করি। রে, 2 দিন ধরে তো কোনো খাবার নিয়ে যাস না, ছানার প্রতি কি মায়া শেষ, নাকি আমি ওকে খেয়ে নিব? হা হা হা, অনেক খুঁজে তোকে পেয়েছি, যদি বলিস খেয়ে ফেলতে তাহলে আজই না না, আমার ছানাকে খেও না, আসলে আমি মাছ ধরার অনেক চেষ্টা করছিলাম কিন্তু পেরে উঠছি না, তাই এই নদীতে মাছ খুঁজতে এসেছি, আমার বাচ্চাকে তুমি খেও না। এমন সময় বক উড়ে এসে বসলো নারিকেল গাছে, আগে থেকে কেটে রাখা নারিকেলগুলো অমনি পড়ে গেল শিয়ালের মাথায়। ও মরে গেলাম রে, মরে গেলাম রে, ওই দুষ্টু হাসি, এই ছিল তোর মনে, আমাকে মারার জন্য ফোন দিয়ে দিয়েছিস। ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে, এখন দেখ তোর কেমন লাগে, আসলে যেমন কর্ম তার তেমন ফল।